সিনেমা ইন্ডাস্ট্রি, আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমরা ভাবি যে এটা আমাদের একটা পবিত্র স্থান। হ্যাঁ, আমাদের যেহেতু আমরা মুসলমান, আমাদের যেমন কাবা শরীফ একটা পবিত্র স্থান, আমরা তাকে সম্মান করি। এটা হচ্ছে আমাদের খাওয়ার জায়গা, এটা আমাদের রুটি রুজির জায়গা। আমরা এটাকে ওই রকমই সম্মান করি এবং শ্রদ্ধা করি এবং সালাম করি। এখান থেকে টাকা নিয়ে আমার মাকে খাওয়াইতেছি, আমার পোলামায়াকে খাওয়াচ্ছি, লেখাপড়া শেখাচ্ছি। ওনারা ছিলেন, ওনারা কিন্তু এত সহজেই গাড়ি বাড়ি করতে পারে নাই, কারণ তখন হয়তো পেমেন্ট কম ছিল, এটাও হইতে পারে। অথবা এখন যারা গাড়ি বাড়ি করছেন হয়তো বা ওনাদের টেকনিক আলাদা, এটাও হইতে পারে। ওনারা হয়তো মানে অন্যরকম কোনো কিছু পেয়েছেন, সেটা দিয়ে করেন, এমনও হতে পারে। কারণ এইটা যেহেতু আমরা করতে পারি নাই, এখন এইটা নিয়ে আর আমি কি বলবো বলেন, এইটা নিয়ে আমার মন্তব্য না করাই বোধ হয় ভালো। আপা, ওনার কথার সূত্র ধরে একটু বলতে চাই। কয়েকদিন আগে পীরজাদা হারুন তিনি বলেছেন, তিনি দাবি করেছিলেন যে এফডিসিতে নারী ব্যবসা হয় এবং অবৈধ কার্যকলাপ হয় এবং আরো অনেক কিছু বলেছেন একজন শিল্পী হিসেবে। এই ওনার বক্তব্যের কি কি কথা বলবেন আপনি? আমার যেটা মনে হয় পীরজাদা মনে হয় পাগল হয়ে গেছে। কারণ একটা লোক যদি পাগল না হয়, তাহলে সে তার নিজস্ব প্রফেশনাল জায়গা, মানে সে যখন রিটায়ারমেন্টে এসছে বা যখন সে ওখানে কাজ করে, তো আপনি যদি জানেন যে এইটা একটা খারাপ জায়গা, আপনি এখানে এসছেন কেন? আপনি কাজ করেন কেন? হ্যাঁ, তাইলে আপনি যদি কাজ করেন, আমি যেমন আমার একটা ছোট্ট গল্প দিয়ে শেষ করি। আমার মামি, আমার তখন ধরেন খুব, আমি তখন ক্লাস 10-এ পড়ি এমন হবে। তা আমি একদিন আসছি রমনা পার্কের এই পাশ দিয়ে আসতেছি, গোলাপ ফুল আমার খুব বকুল ফুল আমার খুব পছন্দ। বকুল ফুলের একটা মালা কিনে নিয়ে এসেছি। আমার মামি আমাকে ঠাস করে ধরছে। আমার মামি ছিলেন তখন তেজগাঁ থানার দারোগা, মামাও ছিলেন। তা আমাকে বলো, তুই এটা কোথায় পেয়েছিস, কোথায় পেয়েছিস? আমি বললাম, এটা তো আমি রাস্তা থেকে কিনেছি। বলে, নির্ঘাত তুই পার্কে গিয়েছিস, তার মানে কি? আপনি যেখানে গেলে এই জিনিসটা পাওয়া যায়, আপনি যদি জানেনই যে ফিল্মের লোকেরা খারাপ, এত কিছু, তাহলে আপনি এখানে আসছেন কেন? তার মানে আপনিও খারাপ। আপনি খারাপ হয়ে আর একজন খারাপকে কিভাবে খারাপ বলেন? আগে নিজে সংশোধিত হন, তারপরে মানুষকে বলেন। আর উনিও তো এখান থেকে টাকা নিয়ে রুটি রোজগার কইরা ভাত খাইছে, পোলাপানরে খাওয়াইছে। তাইলে এরকম খারাপ জায়গায় টাকা নিয়ে উনি সন্তানদের খাওয়াইলো কিভাবে? কারণ আমরা তো এইটাকে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি, আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমরা ভাবি যে এটা আমাদের একটা পবিত্র স্থান। হ্যাঁ, আমাদের যেহেতু আমরা মুসলমান, আমাদের যেমন কাবা শরীফ একটা পবিত্র স্থান, আমরা তাকে সম্মান করি। এটা হচ্ছে আমাদের খাওয়ার জায়গা, এটা আমাদের রুটি রুজির জায়গা। আমরা এটাকে ওই রকমই সম্মান করি এবং শ্রদ্ধা করি এবং সালাম করি। এখান থেকে টাকা নিয়ে আমার মাকে খাওয়াইতেছি, আমার পোলামায়াকে খাওয়াচ্ছি, লেখাপড়া শেখাচ্ছি। তাহলে সেই জায়গাটা যদি খারাপই হয়, তাহলে আমি সেখানকার টাকা নিয়ে খাওয়াবো কেন? এটা কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব? এই জন্য আমি ওনাকে বললাম সে বোধহয় পাগল। পাশাপাশি আরেকটা